হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে উপস্থাপন করব কালী পুজোর সাথে বিজ্ঞানসম্মত কি কি ঘটনা জড়িয়ে রয়েছে সেই বিষয়টি। আপনারা শুনছেন গল্পকথা বাই সূর্যেন্দুর চ্যানেল। কালী পূজা দেবী কালীকে উৎসর্গীকৃত একটি উল্লেখযোগ্য হিন্দু উৎসব, যা মূলত বাংলা, ওড়িশা এবং আসামে উদযাপিত হয়। যদিও এটি পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিকতার মধ্যে গভীরভাবে প্রথিত, এর অনেক আচার অনুষ্ঠানের অন্তর্নিহিত বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে। এই প্রতিবেদনে কালী পূজার কিছু মূল দিকগুলির সাথে বিজ্ঞানের ভাবনার দিকে নজর দেওয়া হবে। প্রথমত হচ্ছে মধ্যরাতের উপাসনা এবং মহাজাগতিক শক্তি। তান্ত্রিক ঐতিহ্যের সাথে মিল রেখে রাতে কালী পূজা করা হয়। বৈজ্ঞানিকভাবে রাতের সময়কে কম বিক্ষিপ্ততা এবং উচ্চতর মহাজাগতিক শক্তি গ্রহণের সময় হিসাবে বিবেচনা করা হয়। কমে যাওয়া শব্দ এবং ইলেকট্রোম্যাগনেটিক হস্তক্ষেপ গভীর ধ্যানের অবস্থার অনুমতি দেয়। আগুন এবং দিয়া ব্যবহার, অর্থাৎ তেল বাতি। আগুন শক্তি এবং পরিবেশ শোধন প্রতিনিধিত্ব করে। প্রদীপ এবং ধূপ জ্বালালে শুধুমাত্র একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে না, বরং ব্যাকটেরিয়া এবং পোকামাকড় কমিয়ে বায়ুকে বিশুদ্ধ করে, পরিবেশকে স্বাস্থ্যকর করে তোলে। স্যাক্রিফিসিয়াল সিম্বলিজম এবং নেতিবাচকতা। ঐতিহ্যগতভাবে পশু বলি দেওয়া হতো, কিন্তু আজকাল প্রতীকী বলি, যেমন কুমড়ো বা আখ কাটা হয়। এই নিয়মটি অহং, সংযুক্তি এবং নেতিবাচকতার ধ্বংসের প্রতিনিধিত্ব করে, যা বিষাক্ত আবেগকে ছেড়ে দেওয়ার আধুনিক মনস্তাত্ত্বিক ধারণার সাথে সারিবদ্ধ করে। নৈবেদ্যর মধ্যে অ্যালকোহল এবং মাংস ব্যবহার। অন্যান্য অনেক হিন্দু আচার অনুষ্ঠানের বিপরীতে কালী পূজা মদ এবং মাংসের প্রস্তাব দেয়। এই অনুশীলনটি তন্ত্রের সাথে যুক্ত, যা শেখায় যে জীবনের সমস্ত দিক সচেতনতার সাথে যোগাযোগ করলে আধ্যাত্মিক বৃদ্ধি হতে পারে। বৈজ্ঞানিকভাবে অ্যালকোহলের মাঝারি সেবন শিথিল হতে পারে, তীব্র আচার অনুষ্ঠানের সময় চাপের মাত্রা কমিয়ে দেয়। মন্ত্র এবং শব্দ কম্পন জপ। কালী পূজার সময় উচ্চারিত মন্ত্রগুলি কম্পন তৈরি করে, যা মস্তিষ্কের আলফা তরঙ্গকে প্রভাবিত করে, প্রশান্তি এবং উচ্চতর একাগ্রতা প্রচার করে। সংস্কৃত মন্ত্রগুলির শব্দ ফ্রিকোয়েন্সিগুলি মানুষের শরীরবিদ্যাকে ইতিবাচকভাবে প্রভাবিত করার সম্ভাবনার জন্য অধ্যয়ন করা হয়েছে। ছাই ভস্য এবং সিঁদুর। ভস্যের ছাই, অর্থাৎ পবিত্র ছাই, অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং এটি প্রয়োগ করা ত্বক থেকে অতিরিক্ত আর্দ্রতা শোষণ করতে সাহায্য করে। ঐতিহ্যগত ফর্মুলেশনে হলুদ এবং পারদ দিয়ে তৈরি সিঁদুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং মানসিক চাপ কমায় বলে মনে করা হয়। কালীর ভয়ঙ্কর চিত্রের মনস্তাত্ত্বিক প্রভাব। কালীর ভয়ঙ্কর রূপ তার গাঢ় বর্ণ, খোলা মুখ এবং খুলির মাথা দিয়ে ভয় দেখানোর জন্য নয়, বরং মন্দের ধ্বংসের প্রতিনিধিত্ব করার জন্য। মনস্তাত্ত্বিকভাবে এই ধরনের চিত্রের মুখোমুখি হওয়া ভক্তদের তাদের ভেতরের ভয় কাটিয়ে উঠতে সাহায্য করে, অনেকটা আধুনিক মনোবিজ্ঞানের এক্সপোজার থেরাপির মতো। ক্র্যাকারের আলো জ্বালানো এবং নেতিবাচক শক্তি দূর করা। বাংলায় কালী পুজো দীপাবলির সাথে মিলে যায় এবং অন্ধকারের উপর আলোর বিজয় উদযাপন করতে আতশবাজি ফাটানো হয়। বৈজ্ঞানিকভাবে শব্দ এবং আলো পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে এবং স্থবির শক্তি পরিষ্কার করে, একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। উপসংহারে আমরা কি জানব? কালী পূজা ভক্তি, মনোবিজ্ঞান এবং বিজ্ঞানের মিশ্রণ। যদিও আচারগুলির গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে, তারা মানসিক সুস্থতা, পরিবেশগত শুদ্ধি ও প্রতীকী রূপান্তরেরও অবদান রাখে। এই দিকগুলি বোঝা বিশ্বাস এবং যুক্তির মধ্যে ব্যবধান দূর করতে সাহায্য করে, যা আধুনিক অনুশীলনকারীদের জন্য উৎসবটিকে আরও অর্থবহ করে তোলে।